হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমার মা বানাতে চলেছে গন্ধরাজ চিকেন। তো এবার চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করে দিতে হবে। তো প্রথমে এখানে দিয়ে দিতে হবে নুন, গোলমরিচের গুঁড়ো, গন্ধরাজ লেবুর রস, সেখানে গন্ধরাজ লেবুটা হাফ করে কেটে নেওয়া হয়েছে। এবারে সব কিছু ভালো করে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো টক দই, জিরে, ধনে আর শুকনো লঙ্কার পেস্ট, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, তারপর ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে। তারপর এটা 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দিতে হবে। এবারে কড়াইতে তেল নিয়ে ওর মধ্যে দারচিনি ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এবং এটা গোল্ডেনিশ ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবারে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এর মধ্যে ম্যারিনেটেড চিকেনগুলো তুলে নিয়ে দিয়ে দিতে হবে, মানে শুধু চিকেনগুলোই দিয়ে দিতে হবে। তারপর চিকেনগুলো একটু ভাজা ভাজা মানে গোল্ডেনিশ ব্রাউন ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে ওই রিমেনিং গ্রেভিটা দিয়ে দিতে হবে, মানে ম্যারিনেটেডের সময় যে বাকিটা ছিল সেইটা গোটাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এবারে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেই সব কিছু ভালো করে নাড়িয়ে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে ঢেকে দিতে হবে ওই 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে ওটা ভালো করে কুক হয়ে যায়। তারপরে 15 থেকে 20 মিনিট পরে আমরা দেখতে পাবো যে গন্ধরাজ চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, একদম সুন্দর কালার এসছে। তারপরে কাজু বাদামের পেস্ট বানিয়ে ওটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আবারও ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিতে হবে আরও অর্ধেকটা যেটা গন্ধরাজ লেবু ছিল সেটার রসটা। তারপরে ওই গন্ধরাজ লেবুর যে সবুজ পার্টটা, সেই সবুজ পার্টটা ঘষে ঘষে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে সেন্টের জন্যে আর ভালো গন্ধরাজ লেবুর টেস্টের জন্য। মনে রাখবেন যে শুধু গ্রিন পার্টটাই দিতে হবে, হোয়াইট পার্টটা দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। লাস্টে অল্প একটু চিনি দিলেই তৈরি হয়ে যাবে আমাদের বাড়িতে তৈরি গন্ধরাজ চিকেন। এটা দেখতে যেরকম সুস্বাদু, খেতেও কিন্তু তেমনই ভালো। তো এবার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।